বন্ধুরা সবার প্রথমে এখানে একটুখানি দেখো যে এখানে কি বলছে। এখানে বলছে যে কামাই শুরু করনে কে লিয়ে 1000 সাবস্ক্রাইবার হোনা জরুরি নেই। মানে ইনকাম শুরু করতে গেলে ইউটিউবে তোমাদের প্রয়োজন নেই 1000 সাবস্ক্রাইবারের। 1000 সাবস্ক্রাইবার না করেও তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছো? একদম পরিষ্কার কিন্তু এখানটাতে বলে দিয়েছে। তো এখানটায় দেখো তারপরে কি বলেছে, अगर आपके स्ट्रैटेजी सही है तो आपकी कमाई 50, 100 या 500 सब्सक्राइबर पर भी शुरू हो सकता है। ये रही ऐसे कमाने की টাইমলাইন। তো তোমাকে এবার বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে মাত্র 50, 100 বা 500 সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে পূরণ করলেই তুমি কিন্তু ইনকাম করতে পারবে। আর প্রয়োজন নেই 1000 সাবস্ক্রাইবারের। বুঝতে পেরেছো? তোমাদেরকে কেউ কিন্তু এগুলো বলে না, এগুলো বোঝায় না। ইউটিউব কিন্তু এখন ক্লিয়ারলি বলে দিয়েছে নতুন আপডেট আকারে। তো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাবো কিভাবে তোমরা ইনকামটা করবে। বুঝতে পারলে? তো সেই জন্য আর টেনশন নয়, আর চিন্তা নয়। যারা ভাবছিলে যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে না পারলে তো আমি আর পারবো না আমার চ্যানেল থেকে ইনকাম করতে, সেটা সম্পূর্ণ ভুল। এখন নতুন স্ট্র্যাটেজি চলে এসছে। ইউটিউব পরিষ্কার বলে দিচ্ছে কিভাবে ইনকাম করবে, কিভাবে তুমি ইনকামটা শুরু করবে। মাত্র 50 সাবস্ক্রাইবার থেকেই তোমার ইনকাম শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? মাত্র 50 সাবস্ক্রাইবারেই কিভাবে কি হবে সবটাই তোমাদেরকে বলছি, বোঝাচ্ছি। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর তোমরা যারা যারা ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব থেকে ইনকাম করা কতটা সহজ। দেখো আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এখানটায় পরিষ্কার কি বলছে, উপার্জন। ঠিক আছে? উপার্জন শুরু করার জন্য 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন নেই। আর দরকার নেই 1000 সাবস্ক্রাইবার। যে কান্নাকাটি করছিলে সেটার প্রয়োজন নেই তোমাদের। 1000 সাবস্ক্রাইবার পূরণ না করেও তোমরা ইনকাম করতে পারবে। এখানে কি বলছে, আপনার কৌশল সঠিক হলে 50, 100 বা এমনকি 500 সাবস্ক্রাইবার পেলেই আপনি আয় করা শুরু করতে পারেন। এখানে আপনার আয়ের সময়সীমা দেওয়া হলো। বুঝতে পেরেছো? ক্লিয়ারলি একদম পরিষ্কার বলে দিয়েছে। আর প্রয়োজন নেই 1000 সাবস্ক্রাইবারের, মাত্র 50, 100 বা এমনকি 500 সাবস্ক্রাইবার পেলেই আয় করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে। কিন্তু কিভাবে সেটাই তোমাদেরকে আমি এখন এক এক করে দেখাবো। এটা আমার কথা নয়, ইউটিউবের কথা। ইউটিউব দেখাচ্ছে সেটা কিভাবে আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি নেক্সট পেজে গিয়ে। ঠিক আছে? তো এবার আমি নেক্সট পেজে চলে যাই। এই হচ্ছে আমার নেক্সট পেজ। দেখো বাংলায় করে নিলাম তোমাদের সামনেই। এখানে কি বলছে, এখানে পরিষ্কার বলছে 100 সাবস্ক্রাইবারের আগে সক্রিয় আয় তৈরি করা। 0 থেকে 50 সাবস্ক্রাইবার অ্যাফিলিয়েটে আয় এমন একটি পণ্য বা সরঞ্জামের বর্ণনা দিন যা আপনি নিজে ব্যবহার করছেন। বিবরণে অধিভুক্ত লিংক যোগ করুন। ঠিক আছে? এটা বলছি, বোঝাচ্ছি। তারপরে কি লেখা আছে দেখে নিই একটু। কেন এই পদ্ধতি কাজ করে। আয় শ্রোতার সংখ্যার উপর নির্ভর করে না, বরং পণ্যটি তাদের জন্য কতটা উপকারী তার উপর নির্ভর করে। আপনার দেওয়া একটি ভালো পরামর্শ আয়ে রূপান্তরিত হতে পারে। তারপরে কি বলছে, 50 থেকে 1000 সাবস্ক্রাইবার, এই সরি 500 থেকে 1000 সাবস্ক্রাইবার প্রাথমিক ভক্তদের সমর্থন, কম সাবস্ক্রাইবার থাকা ক্রিয়েটাররা মেম্বারশিপ এবং সুপার চ্যাটের মতো ফিচারগুলি ব্যবহার করতে পারে। ঠিক আছে? তারপরে কি বলছে, কেন এই পদ্ধতি কাজ করে। দর্শক সংখ্যা কম হতে পারে, কিন্তু যদি তারা নির্মাতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং তাদের বিশ্বাস করে, তবে তাদের সমর্থন করতে তারা সর্বদা প্রস্তুত থাকে। তো এবার একটুখানি ক্লিয়ারলি বুঝবে, আমি শুরু থেকে তোমাদেরকে বলছি। এখানে বলছে 0 থেকে 500 সাবস্ক্রাইবার অ্যাফিলিয়েটে আয়। অ্যাফিলিয়েটে কি মানে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যেমন মিন্ত্রা, তারপরে হচ্ছে মিশো, তারপরে ফ্লিপকার্ট, বুঝতে পেরেছো, অ্যামাজন, এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তো তুমি দেখবে যে আমি কিন্তু প্রোডাক্ট ট্যাগ করি পার ভিডিওতে, আমার মেন চ্যানেলের ভিডিওতে কিন্তু প্রোডাক্ট ট্যাগ করি। ঠিক আছে? আর ছোট চ্যানেলের আমি খুব একটা কিন্তু ট্যাগ করি না। তো যাই হোক, এই যে আমি প্রোডাক্টগুলোকে ট্যাগ করছি,
সেখান থেকেও কিন্তু আমার একটা আর্নিং চলে আসছে, বুঝতে পেরেছো? প্রোডাক্ট ট্যাগ করলে সেখান থেকে যদি কেনে, সেই প্রোডাক্টটাই কিনতে হবে এমনটা নয়, অন্য কোনো প্রোডাক্টও যদি তারা কেনে তার জন্য একটা কমিশন কিন্তু আমি পেয়ে যাই, বুঝতে পেরেছো? তো এখন তুমি ধরো কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করছো, তো তুমি সেই প্রোডাক্টের লিঙ্ক তুমি তোমার ভিডিও ডেসক্রিপশনে দিতে পারো, বুঝতে পেরেছো? সেটার থেকেও কিন্তু ইনকাম করা যায়, বুঝতে পারো? তুমি কোনো একটা প্রোডাক্ট কিনলে, ঠিক আছে, তুমি কোনো একটা প্রোডাক্ট কিনেছো, তোমার চ্যানেল সাবস্ক্রাইবার নেই ধরো 50+ হয়েছে বা 100+ হয়েছে, তুমি যে প্রোডাক্টটা কিনছো সেই প্রোডাক্টটার লিঙ্ক এবং তার নাম তুমি তোমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দাও। তারপর ওখান থেকে লোকে ক্লিক করে ধরো কোনো একটা সাইটে চলে গেল, ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিন্ত্রা বা যে কোনো মানে অ্যাপ্লিকেশনে চলে গেল, সেখান থেকে সেই প্রোডাক্টটা কিনতে হবে এমনটা নয়, অন্য কোনো প্রোডাক্ট কিনলেও কিন্তু সেখান থেকে তুমি কিন্তু ইনকাম করতে পারবে, বুঝতে পেরেছো? এটা বলেছে। আচ্ছা, তারপরে নেক্সট পেজে কি বলছে এটা দেখে নি। এবার কি বলছে, এখানে বলছে 1000 সাবস্ক্রাইবারের পর 1000 সাবস্ক্রাইবারের পর এখানটাতে এমন রাজস্ব যোগ করা বা বাড়ানো সম্ভব। বিজ্ঞাপন থেকে আয়, অ্যাডসেন্স, এটা হচ্ছে মনিটাইজের পরে। অ্যাডসেন্স থেকে আয়, ওয়াইপিপিতে শর্ত পূরণ হলেই বিজ্ঞাপন আসতে শুরু করে। দেখো, তোমরা যখনই চ্যানেলটাকে মনিটাইজ করবে ক্রাইটেরিয়া পূরণ করে, তখন কিন্তু যে অ্যাড আসবে সেই অ্যাড থেকে তোমরা রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবে। এবার অনেকে বলবে দাদা এখনো তো আমাদের ভিডিওতে অ্যাড আসে, তাহলে ইনকামটা পাচ্ছি না কেন? এগুলো সম্পূর্ণ ইউটিউব নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? সম্পূর্ণ ইউটিউবের পকেটে। তারপরে বলছে এর ফলে নেপথ্যে নিরবচ্ছিন্ন আয় করা সম্ভব হয়। এছাড়াও মনে রাখবেন, বিজ্ঞাপন থেকে আসা অর্থ আপনার উপার্জনে সহায়তা করে, কিন্তু তা আপনার আয়ের প্রধান উৎস হতে পারে না। অবশ্যই আমরা যে অ্যাডসেন্স থেকে ইনকাম করছি এর বাইরেও আমাদেরকে ইনকাম করতে হবে, সেই জন্য আমাদেরকে প্রোডাক্ট ট্যাগ করতে হবে বা কোনো কোনো অ্যাফিলিয়েটের সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতে হবে, বুঝতে পেরেছো? তারপরে বলছে সবচেয়ে বড় জিনিস নির্মাতাদের টেকসই আয় আসে তাদের কন্টেন্টের থেকে, সম্পর্কিত উপাদানগুলি থেকে। শুধুমাত্র বিজ্ঞাপনের উপরে নির্ভর করে নয়, দর্শকের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু আসল খোলটাও হলো কৌশল, আসল খেলাটা হলো কৌশল। কৌশল তো করতেই হবে। তো এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি আমার এক চ্যানেলের মধ্যে চলে আসছি। দেখো, আমি আমার এই চ্যানেলটার মধ্যে, আমার ছোট চ্যানেল, আমি ভিডিও কিন্তু খুব একটা দিই না। তো এখানটায় আমি ইনকাম করি কিসের থেকে না, ওয়াচ পেজ অ্যাড থেকে। এই যে আমার ওয়াচ পেজ অ্যাড, এই ওয়াচ পেজ অ্যাড থেকে কিন্তু আমি ইনকাম করি। স্ক্রিনশট রেকর্ডটা খুব বন্ধ, মানে গন্ডগোল করছে। দেখো, ওয়াচ পেজ অ্যাড থেকে আমি ইনকাম করছি, তারপরে শর্ট ফিড অ্যাড থেকে করছি, আবার সুপার থেকে করছি, শপিং থেকে করছি। তো এই যে সুপার সবসময়ের জন্য আমাকে ইনেবল রাখতে হবে। দেখো, আমি সুপার তিনটেই কিন্তু ইনেবল করে রেখে দিয়েছি। দেখো, সুপার থ্যাঙ্কস ইনেবল করেছি, সুপার চ্যাটও করেছি, সুপার স্টিকার করেছি, এই তিনটেই কিন্তু ইনেবল করে রেখে দিয়েছি। এখান থেকেও কিন্তু আমার ইনকাম চলে আসবে, বুঝতে পেরেছো? তারপরে এদিকে দেখো শপিং এর অপশন, এই যে শপিং অপশন দিয়ে দিয়েছে, তোমাকে চালু করে দিতে হবে। এগুলো কখন চালু হবে না, এগুলো হচ্ছে 500 সাবস্ক্রাইব পূরণ করলে, যখন তোমার চ্যানেলটা হাফ মনিটাইজ হয়ে যাবে, তারপর তুমি কিন্তু এগুলো পূরণ করতে পারবে, ঠিক আছে? তো এগুলো তখন থেকে কিন্তু চালু হবে। তার আগের গুলো যে বললাম না 50 সাবস্ক্রাইবার থেকে ইনকাম শুরু, তখন তুমি তোমার ডেসক্রিপশনে কিন্তু দিতে পারো তোমার যে প্রোডাক্ট তুমি ইউজ করো সেই প্রোডাক্টের লিঙ্ক, বুঝতে পেরেছো? তো এখানটায় দেখতে পাচ্ছ এই যে প্রচুর কিন্তু রয়েছে, এই যে অটোমেটিক ট্যাগ, আমি এগুলো ট্যাগ করেছি এখানটাতে, ঠিক আছে? তো এরকম তোমাদের কিন্তু শপিং এর অপশন দেবে, সেটাকে তোমাকে চালু করতে হবে। চালু করলে তুমি শপিং থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবে। তারপরে যে ক্রিয়েটার পার্টনারশিপ রয়েছে, ক্রিয়েটার পার্টনারশিপ থেকেও তুমি কিন্তু ইনকাম করতে পারবে কোনো কিছু প্রমোট করে, বুঝতে পেরেছো? এখনো কিন্তু এগুলো দিচ্ছে না, কারোরই এখনো দেওয়া শুরু করেনি। তো অপশন চালু করে দিয়েছি, যখন দেবে দেবে, না দেবে কিছু করার নেই এখানটাতে। তো মেন কথা হচ্ছে, তোমরা যাই করছো সঙ্গে অ্যাডসেন্সের ইনকাম ছাড়াও তোমাকে সাইড ইনকাম রাখার চেষ্টা করতে হবে, অ্যাফিলিয়েটের মাধ্যমে বা প্রোডাক্ট ট্যাগ করে, বুঝতে পারলে? তো এইভাবে তুমি যদি করতে পারো তবে কিন্তু খুব ইনকাম করতে পারবে ইউটিউব থেকে, বুঝতে পারলে? তো ক্লিয়ারলি পুরোটা বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।